দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। এটা তোমাদের একটা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া 2025 সেট নম্বর 3। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই 2টি সেট দেখে আসতে পারবে। তৃতীয় শ্রেণী ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 3, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং তার উত্তর দেখাবো, বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তোমাদের যদি প্রথমেই বলি সিলেবাস হচ্ছে গণিত বইয়ের 71 পৃষ্ঠা থেকে 141 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় শ্রেণী ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত, হ্যাঁ, রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা, পূর্ণমান 30, সময় থাকবে 60 মিনিট। এখানে সিলেবাস দেখানো হয়েছে, নম্বর বিভাজন, প্রতিটা প্রশ্নে কত কি নম্বর থাকবে সেটা দেওয়া থাকবে। এটা একটা নমুনা প্রশ্নপত্র, সেট নম্বর এখানে 1 দেওয়া কিন্তু না, এটা 3 নম্বর সেট। যাই হোক, আমি সরাসরি প্রশ্নটা দেখাই। এখানে তোমরা কিন্তু পরীক্ষার্থীর নাম লিখবে, এরকম থাকবে তোমার, এখানে ক্রমিক সংখ্যা লিখবে আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। আর এটা প্রশ্ন সেট 3, আমি আবার বলছি এটা সেট নম্বর 3। আমি এই ইতিপূর্বে আরও 2টো সেট দিয়েছি, তো এটা রায় অ্যান্ড মার্টিন থেকে নেওয়া। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো 10টা প্রশ্ন আসে, এই 10টা প্রশ্নের উত্তর তোমরা সঠিক উত্তর দিয়ে দেবে 10 মার্ক। তারপরে 2 নম্বরে ভাজ্য ভাজক ভাগফল, এটা আমরা ডিটেলস এখন যাব। যাই হোক, আমরা সরাসরি একটু বড় করে দেখি প্রশ্নটি। 1 নম্বরে প্রশ্ন, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম হবে না বেশি? আমরা জানি ভাগশেষ সর্বদাই কি হয়, 5 দিয়ে ভাগ করা, মানে 5 হচ্ছে ভাজক, তাই ভাজক থেকে কম হবে, তাহলে উত্তর হবে কম। আমরা এখানে এরকম টিক মেরে দেব। জোড় সংখ্যাটি সর্বদা, জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে যে সংখ্যাকে 2টা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 2 ভাগে ভাগ করা যায়, যেমন 2কে 2 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, কি বলছে, জোড় সংখ্যাটি সর্বদা কত, 2 দ্বারা বিভাজ্য হবে, এটা উত্তর হবে 2। ঠিক আছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি বৃহত্তম সংখ্যা লিখতে গেলে কি শুধু 9 লিখতে হয়। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টি নয়, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি নয় এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়। তোমার যদি কোনো কারণে 4 অঙ্কের দেয় আরেকটা 9 দিয়ে দেবে, তাহলে উত্তর হবে 3টি নয়, আ নম্বর উত্তর। এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 3টি, 4টি নাকি 5টি? আমি চিত্রটা একটু ভালো করে দেখাই। যেমন প্রথমে যদি চিন্তা করো, এই যে একটা চিত্র, তাই এখানে ত্রিভুজ কয়টি? 1টি। পরে মাঝখানে দাগ দেওয়ায় এই যে এই একটি ত্রিভুজ হয়ে গেল, কারণ 3টা বাহু, আর এই একটা ত্রিভুজ হয়ে গেল আরও, তাহলে টোটাল 3টি বাহু, 3টি ত্রিভুজ, তাহলে উত্তর হবে 3। 3 কোথায় আছে? এই যে 3 এখানে দিক দেবে। একটি বর্গক্ষেত্রের ড্যাশটি বাহু আছে। আমরা যদি একটু বর্গক্ষেত্র দেখি, তোমরা নিশ্চয়ই জেনেছো বর্গক্ষেত্রের 4টা বাহু থাকে, কিন্তু প্রতিটা বাহু সমান থাকবে। বড় ক্লাসে উঠে দেখবে, যেমন এই বাহুটা যতটুকু, এটাও ঠিক ততটুকু, এটাও ঠিক ততটুকু, এটাও ঠিক ততটুকু, অর্থাৎ 4টি বাহু থাকে। 4টি বাহুটা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে উত্তর হবে 4। তারপর কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কি হবে? 0 হবে, কারণ 0 দ্বারা যে কোনো সংখ্যাকে যদি গুণ করে আমার গুণফল সর্বদাই 0 হবে, তাহলে উত্তর হবে 0। অর্থাৎ 0 কোথায় আছে? 0 আছে অ নম্বরে উত্তর দিয়ে। এভাবে তোমরা ঠিকঠাক উত্তর দিয়ে দেবে। আমি তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরপরে 6 নম্বর, 200 পয়সায় ড্যাশ টাকা, কত টাকা? আমরা জানি 100 পয়সায় হচ্ছে 1 টাকা, তাহলে 100 পয়সায় যদি 1 টাকা হয়, তাহলে 200 পয়সায় কত হবে? 2 টাকা হবে, তাহলে উত্তর আ নম্বরের উত্তর। 8 বার 5 ঘর লাফালে, 8 গুণ 5, 8 বার যদি 5 গুণ লাফায়, 5 8 40, উত্তর হবে 40। 1 নম্বরে 2 টাকা, মানে 6 নম্বরে, আর বর্গীয় জমন নম্বরে হচ্ছে তোমার 40। এটা এক জোড়া সমান কয়টি? এক জোড়া মূলত আমরা একটু আগে দেখেছি 2টি, অর্থাৎ আ নম্বরের উত্তর। 60টি 8-এর যোগফল, 60টি 8-এর যোগফল মানে কি? 7 গুণ 8, 7 8 56, তাহলে উত্তর হবে 56, অথবা 7 যোগ 7, এভাবে 8 বার যোগ করে দেবে, তা ওইটাই হবে, অর্থাৎ 56। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্নে। ভাজ্য ভাজক
ভাগফল ও ভাগশেষ লেখো। এই অঙ্কটি থেকে তোমার এই যেগুলি চেয়েছে সেগুলি লিখতে বলেছে। তাহলে ভাজ্য এখানে কত? 183, যেটাকে ভাগ করা হয়, এবং ভাজক এখানে যা দ্বারা ভাগ করা হয় 5, ঠিক আছে? অর্থাৎ এই ভাজক হচ্ছে এই 5, আর এটা হচ্ছে ভাজ্য। তো এখন যদি ভাগ করা হয়, ভাগফল হবে 36 এবং ভাগশেষ হবে 3। কীভাবে 36 হলো? 183-কে আমি 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 5, হ্যাঁ, 3 5-এ 15, এখানে 15 লিখব। তাহলে এখন 18 থেকে 15 গেলে 3 থাকে, আর একটা 3 নিয়ে আসবো। 5 6 30, অর্থাৎ 33 থেকে 30 গেলে 3 থাকলো, ঠিক আছে? তাহলে এখানে ভাগশেষ থাকবে 3। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো, এই যে 3 ভাগশেষ। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। ভাজ্য সমান, এটা সূত্রটা তোমাকে লিখতে বলেছে। ভাজ্য হবে কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হবে ভাজ্য। এবং গুণফলের সূত্র কি? গুণ্য, হ্যাঁ, যেটা দিয়ে গুণ করা হয়, যাকে গুণ করে সেটা গুণ্য, এবং গুণক, এই দুটো গুণ করলে গুণফলের সূত্র চলে আসবে। 3 নম্বরের প্রশ্ন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নম্বরের প্রশ্ন। 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে এবং কটি আম পড়ে থাকবে? তাহলে আমরা কি করতে হবে? এটা ভাগ করতে হবে। 826-কে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগফলটা দেখি। হ্যাঁ, তাহলে 4 দুগুণ, এই 4 দুগুণ 8, 8 বরাবর 8, 2 নিয়ে আসলাম, গেল না, এখানে একটা শূন্য দিতে হয়, তারপরে 6 নিয়ে আসলাম। তাহলে 4 6 24, অবশিষ্ট 2 থাকে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? 206 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলে 2টি আম পড়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন কি আছে? এরপর একটি ঘড়ি বিক্রেতা 152টি ঘড়ি বিক্রি করে, প্রতিটি ঘড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পেল? আমরা যদি গুণটা দেখি, 152-কে যদি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণ 10, 10-এর 0, হাতে থাকলো 1, 5 5 25, আর হাতের 1 26, হ্যাঁ, 26-এর 6, হাতে থাকলো 2, 5 1 5 আর 2 7, এভাবে। তাহলে উত্তরটা কি লিখবে? সে মোট 760 টাকা পেল। এরপরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দেবেন, কতজন খাতা দিতে পারবেন এবং কতগুলো খাতা পড়ে থাকবে? তাহলে আমরা 7 দিয়ে 285-কে ভাগ করব। 4 7, হ্যাঁ, 28, 28 থেকে 28 গেল, কিছু 5 আসলো, গেল না, একটা শূন্য থাকবে, 5 0 0, 5 নেমে যাবে, এভাবে ভাগ করে দেখাবে। তাহলে 40 জনকে খাতা, অর্থাৎ ভাগফলটা হচ্ছে 40 জনকে খাতা দিতে পারবেন, আর কতটি খাতা? 5টি খাতা পড়ে থাকবে। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন। যোগ করো 20 পয়সা আর 30 পয়সা, অর্থাৎ 15 টাকা 20 পয়সাতে 0 0 0, আর 3 2 5, আর 5 5 1 আর 1 2, অর্থাৎ 25 টাকা 50 পয়সা। এরপর বিয়োগ করতে বলেছে। 70 পয়সা থেকে 60 পয়সা গেলে 10 পয়সা থাকে, 9 টাকা থেকে 3 টাকা গেলে 6 টাকা থাকে। এটা সহজ। যাই হোক, এভাবে তোমরা এই করবে। এরপর 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন কি বলেছে? ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে 809-কে 9 দিয়ে যদি ভাগ করি, 8 নং 72, এখানে 80 থেকে 72 গেলে 8 থাকে, 8 আর 9, 8 9 নং 81, বিয়োগ করলে 8 থাকে। অর্থাৎ আমরা যদি বলি ভাগফল 69 এবং ভাগশেষ 8, ভাগফল 69, ভাগশেষ 8। এরপর আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন। কোন ভাগ অঙ্কে ভাজক 20, ভাগফল 2, ভাগশেষ 4 হলে ভাজ্য কত? তাহলে দেখা, এখানে ভাজক হচ্ছে 20, ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 4। তাই আমরা জানি কি? ভাজ্য সমান, হ্যাঁ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সেখানে মানটা, সুতরাং ভাজ্য সমান ভাজক যেটা, সেখানে মানটা বসাবো। ভাজ্য সমান হবে 20, ভাজক হচ্ছে 20, আর ভাগফল হবে 2, আর ভাগশেষ হবে 4। তাই 20 দুগুণ 40, 40 আর 4 44। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন তোমাদের আইকিউর প্রশ্ন। এই তীর চিহ্নটা দেখো এই দিকে গেল, তারপরের তীর চিহ্নটা আবার নিচ দিকে গেল, তারপরে কিন্তু দুটো তীর চিহ্ন উপরে। হ্যাঁ, তাহলে যেহেতু এটা দুটো তীর চিহ্ন, তাহলে এখানে কি হবে? দুটো তীর চিহ্ন নিচে আসবে, ঠিক আছে? এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। তাহলে এই যে দেখা দাও দুটো চিহ্ন। এরপরে খ নম্বরের প্রশ্ন। একটা স্টার আছে আর একটা তীর চিহ্ন আছে। হ্যাঁ,
আমরা যদি একটু ভালো করে দেখি, এই যে এই স্টার আছে, একটা তীর চিহ্ন আছে, এই পরের ঘরে কি হলো, দুটো স্টার, অর্থাৎ স্টার একটা বেড়ে গেল এবং তীর চিহ্নটা কিন্তু উপরে ছিল সেটা নিচে হয়ে গেল। তার পরের ঘরে তাহলে কি হবে, তিনটে স্টার হবে এবং তীর চিহ্নটা কিন্তু ধাপ বাই ধাপ একটা একটা করে উপরে একবার দেখায়, একবার নিচে দেখানো হয়, আর স্টার একটা একটা বেড়ে যায়। তাহলে পরের ঘরের যে স্টারটা হবে তাহলে হবে 4টা স্টার, আর এই তীর চিহ্নটা উপরের জায়গায় নিচে যাবে। এই হবে তোমার উত্তর। আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই নিয়ম এর অন্যান্য অঙ্ক আসলেও পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।